আসসালামু আলাইকুম। তৃতীয় পারা, সূরা আল ইমরান, রুকু ৩। যারা আল্লাহর নির্দেশনসমূহ অবিশ্বাস করে, নবীগণকে অযথা বধ করে এবং যে সকল লোক ন্যায়সঙ্গত আদেশ দেয় তাদেরও বধ করে, তুমি তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও। এইসব লোকের ইহকাল ও পরকালের কার্যাবলী নিষ্ফল হবে এবং তাদের কোনো সাহায্যকারী নেই। তুমি কি তাদের দেখনি যাদের কিতাবের কিছু অংশ প্রদান করা হয়েছিল? তাদের আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হয়েছিল যাতে তা তাদের মধ্যে মীমাংসা করে দেয়। তৎপর তাদের একদল ফিরে দাঁড়ায় এবং তারাই পরামুখ, এর জন্য যে তারা বলে, নির্দিষ্ট কিছু দিন ব্যতীত নরকের আগুন আমাদের স্পর্শ করবে না। তাদের নিজেদের ধর্ম সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন তাদের প্রবঞ্চিত করেছে। কিন্তু সেই দিন শেষ বিচারের দিন, যে দিনের কোনো সন্দেহ নেই, তাদের কি অবস্থা হবে? যেদিন আমি তাদের একত্রে করব এবং প্রত্যেককে তার অর্জিত কার্যের প্রতিদান পূর্ণভাবে দেওয়া হবে এবং তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না। বলো, হে সার্বভৌমত্ব শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার থেকে ইচ্ছা রাজ্য কেড়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। যাবতীয় কল্যাণ তোমার হাতেই। নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে, দিনকে রাতে পরিবর্তন করো এবং তুমি মৃত থেকে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত থেকে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। বিশ্বাসীগণ যেন বিশ্বাসীদের ছাড়া অবিশ্বাসীদের অভিভাবক রূপে গ্রহণ না করে। যে কেউ এরূপ করবে তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। তবে ব্যতিক্রম, যদি তোমরা তাদের কাছ থেকে কোনো ভয় আশঙ্কা করো, তবে তোমরা তাদের সম্বন্ধে সতর্কতার সাথে সাবধানে থাকবে। আর আল্লাহ তার নিজের সম্বন্ধে তোমাদের সাবধান করেছেন এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তন। বলো, তোমাদের মনে যা আছে তা যদি তোমরা গোপন রাখো কিংবা প্রকাশ করো, আল্লাহ তা অবগত আছেন এবং আকাশে ও পৃথিবীতে যা কিছু আছে তাও অবগত আছেন এবং আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। যেদিন প্রত্যেকে সে যে ভালো কাজ করেছে এবং যে মন্দ কাজ করেছে তা বিদ্যমান পাবে। যেদিন সে কামনা করবে তার ও তার কর্মফলের মধ্যে বহুদূর ব্যবধান। বস্তুত আল্লাহ তার নিজের সম্বন্ধে তোমাদের সাবধান করেছেন, আর আল্লাহ দাসদের প্রতি অত্যন্ত অনুগ্রহশীল। আমিন।